এখানে যে ভাত বসিয়েছি, এই যে এখানে ভাত হচ্ছে। এখানে এই যে ভাত হয়ে গেছে, ভাত রান্না কমপ্লিট হয়ে গেল। এটা দেখো পমফ্রেট মাছ, এটা আমি এখন লবণ হলুদ দিয়ে মাখবো। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ, এটা ভালো করে মেখে নিই। এটা ভালো করে মাখানো হয়ে গেছে, তো এটা এখন ভাজি করব। এখানে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে ভেজে নেব মাছগুলো। মাছগুলোকে উল্টে নেব। ভালো করে ভেজে নিই মাছগুলো। মাছগুলো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো। নামিয়ে নেব মাছগুলো। সবগুলো মাছ যে ভাজি করা হয়ে গেছে, সবগুলো মাছ ভাজা করা হয়ে গেছে, দেখো। আর এই দেখো কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা আর জিরে, আর রসুন নেওয়া হয়নি, রসুনগুলো দেব, ছাড়িয়ে নিই খোসাগুলো, তারপর রসুনগুলো দিয়ে দিচ্ছি। তো এটা এখন আমি মিক্সচারে পেস্ট করব। তো চলো পেস্ট করে নিয়ে আসি, তবে দেখাচ্ছি। মশলাটা করে নিই, চলো। হ্যাঁ, হয়ে গেছে। এখানে তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, তেল অনেকটা দিয়েছি, কিন্তু কড়াইতে না অল্পই মনে হয়। এখানে তেজপাতা, জিরে দিয়েছি। এখানে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, আর কিছু একটা সে মশলা করার সময় দিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে নেব। যে মশলাটা করে এখান থেকে দিয়ে দেবো। এখানে এখন আমি লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর কালার করার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে মশলাটা ভালো করে কষে নিই, লাল লাল করে ভালো করে কষাতে হবে। তো এটা লাল লাল করে যে ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো জলটা ভালোভাবে ফুটুক। তখন জলটা ফুটে গিয়েছে ভালো করে, তখন মাছগুলো দিয়ে দেবো আমি। তো মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভালো করে ফুটুক। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে। ফোনে তো বোঝা যাচ্ছে না তোটা, সামনে অনেক সুন্দর কালার আসছে। তো এখন আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। বেশি দেবো না, এটা নতুন এক রকমের মশলা, তো কেমন হবে জানি না টেস্ট, তো অল্পই দিলাম।
তো হয়ে গেছে, এটা নামিয়ে নিই। আর এই দেখো মাছগুলো ডুবে গেছে, দেখা যাচ্ছে না, একটু পাতলা পাতলাই করেছি। মাছের ঝোল তো একটু পাতলা হলে বেশি ভালো লাগে খেতে। তো মাছগুলো সব ডুবে গেছে, দেখো অনেক সুন্দর কালার আসছে।